ভাইরা আমার, ওই দেশে ভূকম্পন হবে যেই দেশে যাকাতের সম্পদ আহরণ করাকে ঘুষের সাথে চাঁদার সাথে তুলনা করবে বাবা, ওই দেশের মধ্যে বাবা নিঃসন্দেহে আল্লাহর গজব আসবে, আসমানি গজব। শুধু ভূকম্পন না, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, সাইক্লোন হবে। বন্ধু গভীর মনোযোগ, পাথর শিলা বৃষ্টি আকাশ থেকে পড়বে। গত মাসে আমেরিকাতে বিশাল বড় বড় পাথর আকাশ থেকে শিলা বৃষ্টি আকারে পাথর পড়েছে। এই পাথর গাছের মধ্যে পড়েছে, গাছ নষ্ট হয়ে গেছে। গাড়ির মধ্যে পড়েছে, গাড়ি শেষ হয়ে গেছে। বাড়ির মধ্যে পড়েছে, বাড়ি শেষ হয়ে গেছে। মানুষের উপরে এই পাথর পড়েছে, মানুষ শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দা যখন তুমি আমার আইন থেকে তুমি সরে যাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে একের পর এক জুলুম আর অত্যাচার, একের পর এক গজব তোমার প্রতি নাজিল হতে থাকবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? পাখির মতো মানুষ মারতেছে, তার কোনো বিচার করার কোনো মানুষ নাই। গভীর মনোযোগ লাগায়া দেন, মহাব্বতের কান লাগান বাবাজি। আজকে আমরা এমন একটা সময় চলে আসছি, গত কয়েকদিন আগে ওই মাধবদী থেকে বাবাজি ওই যে ভূমিকম্প উৎপত্তি হয়েছে। বর্তমানে ঢাকা শহরে শাটডাউন চলতেছে, শাটডাউন। অনেকেই আমাকে বলে, হুজুর ভূমিকম্প কেন হয়? কি জন্য ভূমিকম্প হয়? কি জন্য আপনি এই ব্যাপারে কোনো কথা বলেন না? ঢাকার শহরে সামান্য একটু ঝাঁকুনিতে পুরান ঢাকার মধ্যে বেশ কয়েকজন আহত, নিহত হয়েছেন 6 জন। ও মুসলমান, গভীর মনোযোগ লাগান। এখন তারা ভয়ে দিনাতিপাত করতেছে, যদি আর 3 সেকেন্ড বেশি ভূকম্পন সেদিন হইতো, অন্তত কমপক্ষে 10 থেকে 20 লক্ষ মানুষ ওই ঢাকার শহরে মৃত্যুবরণ করত। কথা বলুন, ঠিক না বেঠে? ভাইরা আমার, ভূকম্পন জমিনে কি জন্য হয়? কারণ হলো বাবা, মানুষ যখন দিন থেকে খারিজ হয়, আল্লাহ বিমুখ, নামাজ বিমুখ, আমানতদার বিমুখ হয়, ওই সময় আল্লাহ পাক ওই বান্দার উপরে বাবা গজব আর গজব নাজিল করে দেন, গজব আর গজব নাজিল করে দেন। জামে তিরমিজির মধ্যে নবীজির প্রিয় সাহাবী আখলে সুফফাত অন্যতম একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আমি দেখেছি। 2211 নম্বর হাদিস খানা আপনাদেরকে শোনাই বাবা, গভীর মনোযোগ লাগান। অনেকগুলি কারণের মধ্যে 15টি কারণ তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম কারণ হলো, আমরা বর্তমানে বাবা, আমরা 95% মুসলমানের দেশে, আমাদের দেশে বাইতুল মালের কোনো কোষাগার নাই। মুসলমান আছে। নবী সুলাইমান থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের দরবারে বাইতুল মালের কোষাগার ছিল। আজকে আমার দেশে বাইতুল মালের কোনো কোষাগার নাই, কারণ মুসলমান আমার দেশে আমানতদারি নাই, এই জন্য বাইতুল মালের কোষাগার নাই। ইসলামী ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, রক্ষকই আমাদের দেশের রক্ষক। যারা মানুষ তো রাখে না, যারা 2-4 জন রাখে, যারা বর্তমানে কর্মচারী আছে, এরাই বর্তমানে এই সম্পদের মালিক। কথা বলুন, ঠিক না বেঠে? আমার দেশে মুসলমান 95% মুসলমান
মুসলমানের দেশে বর্তমানে যাকাত আদায় হয় না। কথা বলেন, যেই দেশে যাকাত আদায় হয় না, বাইতুল মালের রক্ষণাবেক্ষণ হয় না, বাইরা আমার, ওই দেশে ভূকম্পন হবে। যেই দেশে যাকাতের সম্পদ আহরণ করাকে ঘুষের সাথে, চাঁদার সাথে তুলনা করবে বাবা, ওই দেশের মধ্যে বাবা নিঃসন্দেহে আল্লাহর গজব আসবে, আসমানি গজব। শুধু ভূকম্পন না, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, সাইক্লোন হবে। বন্ধু গভীর মনোযোগ, পাথর শিলা বৃষ্টি আকাশ থেকে পড়বে। গত মাসে আমেরিকাতে বিশাল বড় বড় পাথর, আকাশ থেকে শিলা বৃষ্টি আকারে পাথর পড়েছে। এই পাথর গাছের মধ্যে পড়েছে, গাছ নষ্ট হয়ে গেছে। গাড়ির মধ্যে পড়েছে, গাড়ি শেষ হয়ে গেছে। বাড়ির মধ্যে পড়েছে, বাড়ি শেষ হয়ে গেছে। মানুষের উপরে এই পাথর পড়েছে, মানুষ শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দা, যখন তুমি আমার আইন থেকে তুমি সরে যাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে একের পর এক জুলুম আর অত্যাচার, একের পর এক গজব তোমার প্রতি নাজিল হতে থাকবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতেই পেয়েছে সে। এবার আসেন, আমার দেশে ভূকম্পন কেন বারবার হচ্ছে? বর্তমানে 95% মুসলমানের দেশে আমরা আমানতদারিতে ব্যর্থ। আমাদের জীবন, আমাদের মাল, আমাদের সম্পদ আমাদের নেতাদের কাছে এখন আর নিরাপদ না। নেতারা থাকলে নারাজ হতে পারেন, কিন্তু আমার যেই জায়গা কোরআনের মঞ্চ, হালাল কথা আর হক কথা বলার জায়গা, এটাই আপনি খারাপ মানলে মানতে পারেন, কষ্ট পাইলে পাইতে পারেন, আমার কিছু আসে যায় না। এরপরে বাবা, বর্তমানে আমার দেশের যুবকেরা বিয়ে করার পরে তার স্ত্রী তার কাছে আপন হয়, শ্বশুর শাশুড়ি আপন হয়, শালা আপন হয়, শালি আপন হয়, শুধু পর হয় তার ভাই, পর হয় তার মা, পর হয় তার বাবা। কথা বলেন। এরপরে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে যদি কাউকে সিজদা করার জন্য হুকুম দিতাম, তাহলে প্রত্যেকটা সন্তানকে হুকুম দিতাম, তুমি তোমার মাকে সিজদা করো, তোমার বাবাকে সিজদা করো। আমার নবী হাদিসে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত। হুমা মানে দুইজন, একজন মা আর একজন বাবা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলেন, উম্মত শোনো, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মুসলমান শুনেন, আমার নবী বলেন, উম্মত, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, মা বাবা বেজার থাকলে আল্লাহ বেজার। এরপরে বাবা, বর্তমানে আমার দেশের শিক্ষা ব্যবস্থা, এটাকে কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, কথা কয় না, বিপক্ষে। আপনাদের কি ভয় লাগতেছে?
ভয় আছে? কোরআনের পক্ষে না বিপক্ষে? যেই দেশের শিক্ষা ব্যবস্থা কোরআনের বিপক্ষে হয় ওই দেশে কোরআনের মাহফিলের অবস্থা এমনই হয়। কথা বলেন ঠিক না বেঠে? আজ থেকে 10 বছর আগেও এই কোরআনের মাহফিলের অবস্থাটা এমন ছিল না। সবার মাথায় টুপি ছিল, মুরব্বী থেকে শুরু করে নাবালক পর্যন্ত সবাই এসে আল্লাহর কালামের কথাগুলি শুনছে। এখন আর শুনতে চায় না, কারণ হলো কোরআনের মজা তারা নিজেরাই উঠে নিচ্ছে। মাদ্রাসার মধ্যে আজকে বলৎকার সৃষ্টি হচ্ছে। যাদেরকে আমরা বিশ্বাস করে মাদ্রাসার মধ্যে আমাদের কোমলমতি সন্তানদেরকে আমরা পাঠাই, ওই বাচ্চাগুলি আজকে বলৎকারের শিকার হয়ে ফেরত আসে। কারণ যাদের কাছে পাঠায় এদের কাছে কোরআন নিরাপদ না। কোরআন যদি এদের কাছে নিরাপদ না হয় তাহলে আমার সন্তান কিভাবে তাদের কাছে নিরাপদ হবে? কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান, আজকে দেখলাম এমন মতো এক বক্তা ওয়াজ করতেছে, শয়তান আমার নবীরও ছাড়ে নাই। নাউজুবিল্লাহ কয় না? জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। শয়তান নাকি আমার নবীরও ছাড়ে নাই, নবীর নামাজের মধ্যে শয়তান বেজাল লাগাইছে। তো তাইলে বোঝা গেল এই মৌলবী এখনো নবী পর্যন্ত পৌঁছায় নাই। এখনো নবী পর্যন্ত পৌঁছায় নাই। যদি পৌঁছাইতো তাহলে তার জবান থেকে এই কথাগুলি আসতো না। এই পাগলটাই আরেকদিন শুনতেছে, সে বলতেছে মদিনায় ভূমিকম্প হবে আর মসজিদে নববীর মধ্যে কোনো মানুষ থাকবে না, কুকুর নাকি মসজিদে নববীতে প্রস্রাব করবে। একসাথে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মদিনায় কোনোদিন ভূকম্প হবে না। আল্লাহু আকবার বলা, ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কোনোদিন মদিনায় ভূকম্প হবে না। ও বলতেছে মদিনায় ভূমিকম্প হবে, মদিনা খালি হবে, কোনো মানুষ থাকবে না, কুকুর আসবে মসজিদ নববীর মধ্যে পেশাব করবে। বুঝতে হবে এটা সেই জাতি যেই জাতি মারওয়ান বিন হাকাম, এরা মারওয়ান বিন হাকামের বংশধর। কথা বলুন ঠিক না বেঠে? এই মারওয়ান বিন হাকাম স্বপ্ন দেখেছিল ইমাম হুসাইনকে শাহাদাত করে দেওয়ার পরে আর কোনদিন মসজিদে নববীতে আজান হবে না, দেওয়ার মতো কোনো মানুষ আসবে না। এদের খেলাফত কিয়ামত পর্যন্ত থাকবে। এই স্বপ্ন নিয়ে রিয়াজুল জান্নার মধ্যে সে ঘোড়া বান্ধাইছিল। ইচ্ছা করে ঘোড়াকে পায়খানা প্রস্রাব করায় মসজিদকে নাপাক করাইছিল। এরা সেই জাতি, তাদের বংশধর। না হয় নবীর ব্যাপারে, নবীর মসজিদের ব্যাপারে, যেটা মুসলমানদের ইমানদারদের কাবা। জবান খুলে বলুন ঠিক না বেঠে? মুমিনদের কাবা মদিনা। এ মুসলমান বলবেন আরে মুমিনদের আবার কাবা কি? কাবা মানে হলো দিক। আমরা যারা আশিক রাসূল, আমার ভাইরা, আজকে আমরা বুখারী ছাড়া কিচ্ছু বুঝি না। ইমাম বুখারী বলেন আমি আমার জীবনের সমস্ত হাদিস ভান্ডারগুলি নিয়ে আমি চলে গেলাম মক্কায়। হজ করার পরে আমার মনে পড়ে গেল আমি মদিনায় যাওয়া লাগবে। মদিনায় যাব, মদিনায় গিয়ে নবীর দরবারে যাব, আমার নবীকে সমস্ত হাদিসগুলি শোনাবো। হযরত ইমাম বুখারী ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো, আমার হজ হলো মক্কায়, আমার হজ কবুল হবে মদিনা। আসলে শুরুটা হয় একটু শাক দিয়া, একটু ভর্তা দিয়া, আর শেষ হয় গরুর মাংস দিয়া। ঠিক না? ঠিক। তো শুরুতেই তো গরুর মাংস দিতে পারতো, এটা দেয় না। কারণ শুরুতে কিছু লাগে, আবার এই শীতের দিন একটু উস্তাবাজি হলে রুচিটা বাড়ে। কি বলে? সাথে যদি একটু চিংড়ি মাছ হয় তো কথাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এখান থেকে মানুষগুলিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে নিয়ে যাওয়ার পরে
জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসীরা শোনো, হে তোমরা আমি আল্লাহর কাছে কি চাও? বলবে, আল্লাহ মধুর সুরে আমরা আমাদের কোরআন থেকে একটু তেলাওয়াত শুনতে চাই। আপনাদের এলাকায় মুরব্বীরা, ছেলেরা, মেয়েরা, ঘরের মধ্যে মা বোনেরা সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে তো ইনশাআল্লাহ? একসাথে বলেন না, ইনশাআল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফের গিলাপ পরিষ্কার করা, কোরআন শরীফ চুমা খাওয়া, কোরআন শরীফ বুকে নেওয়া, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি এটাকে দুর্বল ভাববেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার মা যদি থাকে কয়দিন কান্নাকাটি করবে, ভুলে যাবে। বাবা থাকলে ভুলে যাবে। ভাই বলবে আল্লাহ বাঁচাইছে, বোন বলবে আল্লাহ বাঁচাইছে। তারপরে ছেলে মেয়েরা কয়েকদিন কান্না করার পরে ভুলে যাবে। স্ত্রী অন্য স্বামীর হাত ধরে চলে যাবে। খোদা কি কসম, আপনি যদি কোরআনের মহব্বত করেন, এই কোরআন আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা তো আমাকে চুমা খাইতো, আমাকে বুকে নিত, আমাকে আদর করত, আমাকে তেলাওয়াত করত, আমাকে কফালে নিত। ও মালিক, এখন আমি কি করব? আল্লাহ বলবেন, যা আমার বান্দার কবরে চলে যা, আমার বান্দার কবরে গিয়ে আমার বান্দার জন্য দোয়া কর। আল্লাহ কতদিন পর্যন্ত করব? বলবে ময়দানে মাহশর পর্যন্ত দোয়া কর। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ একজন লোক পাঠাবে তেলাওয়াতের জন্য। স্টেজ থেকে দেখবে কার কণ্ঠ সুন্দর, কে সুন্দর করে কোরআন পড়তে পারে, এমন একজনকে বের করবে। এনাকে ডাক দিয়ে স্টেজে নিয়ে আসবে। এই গ্রামে তো মানুষের অভাব নাই, তাই না? অভাব আছে। তো এই গ্রামের মানুষের ওয়াজ আপনারা কেন শুনেন না? কারণ আমরা সবার গুণ মান জানি। কি বলেন? হ্যাঁ, এদের ওয়াজ, এদেরকে দাওয়াত দিলে মানুষ আসবে না, এই জন্য এদেরকে দিয়ে ওয়াজ হয় না। দূর থেকে একজন আনছি, ওনাকে নতুন ইউটিউবে ওয়াজ দেখছেন, তারপরে দাওয়াত দিচ্ছেন। কি বলেন? তা আল্লাহ বলেন, আমি একজনের তেলাওয়াত শুনছি, তোমরা শোনো নাই, তোমরাও শুনে দেখো কেমন লাগে। তিনি তেলাওয়াত শুরু করবেন। একসাথে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। স্টার্ট হয়ে যাবে তেলাওয়াত। ألف لام را পৃথিবীর মধ্যে কোনো মানুষ, কোনো তাফসীর, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির এই আলিফ লাম রা এর অর্থ করতে পারে না, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। একসাথে বলেন না আল্লাহু আকবার। تلك آيات الكتاب المبين একের পর এক তেলাওয়াত চলতে থাকবে। আর আমরা যারা দেখবেন কিছু মানুষ এখন তেলাওয়াত শুনে আস্তে আস্তে পিঁপড়ার মতো চলে আসবে, কারণ এই তেলাওয়াতটা কার? না হয়নি, আরো জোরে, আরো জোরে। আমি তেলাওয়াত ধরবো, প্যান্ডেলটা ভরার পরে আধা ঘন্টা তেলাওয়াত করে দেব ইনশাআল্লাহ। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে ডাক দিয়ে বলবেন, বান্দা হে, তুমি এই মুহূর্তে তেলাওয়াত শুরু করো। ডাক দিয়ে বলবে, আল্লাহ
আমি কি আমার জবুর থেকে তেলাওয়াত করব নাকি বলে না? নবী আপনি আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবুরের আইন বাতিল করে দিয়েছি, জবুর বাতিল হয়ে গেছে। ও মালিক, আমি কোথা থেকে তেলাওয়াত করব গো? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, ও নবী আপনি একটা কাজ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন থেকে তেলাওয়াত করেন, সূরা ইউসুফ তেলাওয়াত করেন। আমি আল্লাহ আর আমার জান্নাতবাসীরা আজকে আপনি নবীর তেলাওয়াত শুনব। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? মানুষগুলি বলতে থাকবে কোরআনের সুরে, সুবহানাল্লাহ বলেন না? দাউদ নবী সেই নবী যে নবীকে আল্লাহ পাক জবুর কিতাব দিয়েছেন আর সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন বাবা। ওই সুন্দর কণ্ঠ দিয়ে তিনি যখন জবুর কিতাব তেলাওয়াত করতে আরম্ভ করত রে, সমুদ্রের মাছগুলি কিনারে চলে আসতো দাউদ নবীর জবুর কিতাব শোনার জন্যে। শুধু তাই না, আকাশের পাখিগুলি সুরে 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 সুরমর্চনায় তারা আত্মহত্যা করেছে। কতদিন রাত কাটিয়ে দিয়েছে দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। মানুষগুলি গলা কাটা মুরগির নান চটপট চটপট করতে 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 ফানা পিল্লা হয়ে গেছে। এই কারণে, কারণ দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত শুরু করতেন তখন জমিন থেকে, আল্লাহর আকাশ থেকে একটা বাজনা চলে আসতো রে। 70 কিসিমের বাজনা জমিনের মধ্যে শোনা যাইত। এই বাজনা শুনে শুনে মানুষগুলি বেহুশ হয়ে যাইত, জিনগুলি বেহুশ হয়ে যাইত, তাকিয়ে থাকতো। সমুদ্রের মাছগুলি চলে আসতো, একসাথে জবান খুলে যাবে কি, জবান খুলে বলা যাবে কি মারহাবা। ওদেরকে একটু ডাকে, ওদের মধ্যে কে আছে একটু ভালো ওয়াজ করতে পারে, আমি নিয়ে আসেন। বাচ্চাগুলির আব্বা আম্মা আসেনি আমার মনে হয় না তো। সন্তানের বাবা হওয়া যত সহজ, নেক সন্তানের বাবা হওয়া অত সহজ না। আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতে চান? আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে একটা নতুন কাপড় আনছিল, ওনার আব্বার নাম কি বলতে পারেন? কি নাম? আবু সালেহ মুসা জঙ্গি। কি আনছে? একটা কাপড়। কার জন্য? ওনার মায়ের জন্য। উনি তখন গর্ভে। বাড়িতে একটা ফকির আসছে। ফকির এসে কাপড়টার দিকে কুদৃষ্টি দিচ্ছে। কিসের দিকে? কাপড়ের দিকে কুদৃষ্টি দিচ্ছে। আর ওই দেখাটা, ওই যে খারাপ দৃষ্টিটা দেখে ফেলছে ওনার আব্বা। সাথে সাথে নতুন কাপড়। এখন তো আমরা কাপড় পাইলেই হয়, নতুন আর পুরানকে আগে গায়ে দিই। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি নতুন কাপড় বাজার থেকে আনলে বিসমিল্লাহ বলে অন্তত 3 বার পানিতে, ভালো পানিতে ধুইয়া তারপরে গায়ে দিছে। কি বলেন? এখন আর ধোয়া টোয়া লাগে না, নিয়ম কানুন নাই। আব্দুল কাদের জিলানীর আব্বা নতুন কাপড়টা কেরোসিন দিয়া ফুড়ে ফেললেন ভিতর থেকে। কাপড় পুরা গন্ধ পেয়ে বিবি ডাক দিয়ে বলে, স্বামী হে, নতুন কাপড়টা আপনি জ্বালিয়ে দিলেন, কারণ কি? ডাক দিয়ে বলে, বিবি রে, আমি দেখেছি একটা মানুষ এই কাপড়ের দিকে কুদৃষ্টি দিয়েছে। যদি এই কাপড় তুমি পরো, এই কুদৃষ্টির আসন আমার সন্তানের উপর যাবে।
এই জন্য কাপড় পুড়ে ফেলেছি। আর এখন আমার মায়েরা বোনেরা শখ করে বাচ্চা পেটে নিয়ে আমাদের কেটে যায় কি যায় না, কথা কয় না। ওই পোলাপাইনে মাহফিলে এসে দুষ্টামি করব না, কোরআন তেলাওয়াত করব। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ লাগান। এই মানুষগুলি গলা কাটা মুরগির নান চটপট 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 করতে 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 মানুষগুলি বেহুশ হয়ে যাবে। আহারে আহারে, এমত অবস্থায় মানুষগুলি 3000 বছর জমিনের মধ্যে আল্লাহর জান্নাতের মধ্যে ঘুমাবে। একটা মুহূর্তের জন্য কারো ঘুম ভাঙবে না। জান্নাত থেকে বোনেরা নোটিশ করবে আল্লাহ, জান্নাতের মধ্যে আমরা আমাদের স্বামীদের জন্য অপেক্ষমান, আমাদের স্বামীদের ঘুম কেন ভাঙে না? 3000 বছর ঘুমাবেন, এরপরেও ঘুম ভাঙবে না। আল্লাহ ডেকে বলবেন বান্দাকে, কি জন্য ঘুমাও? ঘুমাও কারণ কি? উঠে যাওয়ার ঘুমানো লাগবে না, সবাই উঠে যাবে। ওখানে তো ওযু নাই, গোসলও লাগে না, পায়খানাও নাই, প্রস্রাবও নাই, নাফাকিও নাই, কিচ্ছু নাই। বান্দা ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলবে, রব কি জন্য আপনি আমাদেরকে ডাকছেন? বলে শুধু কি ঘুমিয়ে থাকলে চলবে নাকি? তোমাদের কি কোনো পিপাসা লাগে না, ক্ষুধা লাগে না? কিছু কি খাবে না? বলে আল্লাহ কিছুই খাবো না। যদি কিছু খাওয়াতে চান তাহলে আপনার কোরআন তেলাওয়াতের মধু আমাদেরকে একটু খাওয়ায়া দেন। ওই জান্নাতের মধ্যে চিফ গেস্ট হবেন আমার নবী। মারহাবা কম, আরো জোরে। জান্নাতের মধ্যে ওই কোরআন তিলাওয়াতের মাহফিলে চিফ গেস্ট হবেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি একটু তেলাওয়াত করেন। নবীজি সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন থেকে নবী তেলাওয়াত করতে আরম্ভ করবে। মুসলমান তেলাওয়াত করতে আরম্ভ করবে, তেলাওয়াত করতে আরম্ভ করবে। সূরা ইউসুফ থেকে তেলাওয়াত শুরু করবে, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে। তেলাওয়াত শেষ হবে, বান্দা আবার ঘুমিয়ে পড়বে। আরো 3000 বছর বান্দা ঘুমাবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল বল সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদী বলেন খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী বাইরে আমার। আমরা আবার ঘুমিয়ে পড়বো, আবার আল্লাহ জাগাবেন। এখানে 6000 বছর চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তোরা কি শুধু ঘুমিয়ে থাকবি নাকি? বান্দা উঠে যাবে, ডাক দিয়ে বলবে, রব কোনো খাবার তোমার জান্নাতে আমরা খাবো না, শুধু বলো
তুমি রবার, তুমি রব্বে কারীমের পবিত্র জবানে যদি একটু তেলাওয়াত শোনাও, তোমার তেলাওয়াত শুনে শুনে আমরা একটু আমাদের জীবনটাকে ধন্য করতে চাই। এবার আল্লাহ শুরু করবেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যদি বান্দার জবানটা এমন হয়, তা আমার নবীর জবানটা কেমন? আর আমার নবীকে যে আল্লাহ মোহব্বত করে বানাইলেন, ওই আল্লাহর কণ্ঠ কেমন? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. এই ঘোষণা কার? এই সুর দিয়েছেন কে? এই তেলাওয়াত কার? লোহে মাহফুজের কিতাবের এত সুর, এটার মধ্যে আলাদা কোনো বাজনা লাগে না, কোনো তাল লাগে না। কি বলেন? বক্তার বক্তৃতা শোনার জন্য কত কিছু, কত সিস্টেম, হ্যাঁ, গায়কের গান শোনার জন্য কত সিস্টেম, কিন্তু আল্লাহর তেলাওয়াত খালি মুখেও যদি শুনেন, যত শুনবেন তত ভালো লাগবে না খারাপ লাগবে? আর কিছু ইবলিস আছে দেখবেন, হুজুর তো তেলাওয়াত ছাড়া আর কিছুই পারে না। কারণ এগুলো পাগল, পাগলার কাছে জিলাপি দেন আর মাটি দেন, দুইটাই সমান। কথা কয় না? পাগলার কাছে জিলাপি আর মাটি দুইটা কি? 4 ঘন্টা 5 ঘন্টা ছিললে লাভ হবে কি? কাজের কথা অল্প বলে আমরা যদি বিদায় নিতে পারি, ফজরের নামাজটা যদি বাজামাতে পড়তে পারি, এটা হলো আমাদের কাজের কাজ। আমার সাথে কি আপনারা একমত? 4-5 ঘন্টা ওয়াজ শুনবেন নাকি আধা ঘন্টার মধ্যে কাজের কটা কথা বলে আমি মোনাজাত দিয়ে দিব? কি বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার শুধু তেলাওয়াত করলে ঘন্টা খানিক তেলাওয়াত আপনাদেরকে শোনাইতে পারবো। আমার হুজুর কাবলা জানের দয়ায়। মারহাবা কন্যা, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাবা আমি যে বসছি আপনাদেরকে খারাপ লাগতেছে? এবার আসেন, এবার আসেন। কোরআনের মাহফিলের অবস্থাটা কেমন হয়েছে জানেননি? কিছু কিছু মুসল্লি মাঝে মধ্যে পাওয়া যায়। আমি ওই দিন কোন মাহফিলে জানি, নাম জায়গাটার নাম মনে নেই, দেখি যে এক মুসল্লি আধা কেজি বাদাম লইছে। পরে আমারে করতেছে, হুজুর আপনি টেনশন করেন না, আমি কোনো যাইতাম না, বাদাম শেষ না পর্যন্ত আজকে যাইতাম না। খোদার গজিববার বাদাম 4-5 জন লইয়া ধরছে, কি ওয়াজ শুনবো না বাদাম খাই। ওই কোন তাকায় দেখি মুরালি লয়ে লইছে, আঙ্গুলি ভাজা আছে, এটি বলে একটা খাওয়ার জিনিস, এটি লয়ে লইছে খাওয়ানোর লেগা। ফিসে তাকায় দেখি 4-5 জন একসাথে বুট খাইতে আছে। কি এই তো অবস্থা? কি
ওয়াজ মাহফিলে আমাদের হেদায়েত হয় না কেন? হেদায়েত না হওয়ার পিছনে একটাই কারণ আগের দিনে আমাদের বাড়িতে এই জৈনপুরের হুজুর আসতো, সারসিলের হুজুর আসতো, মিরেশ্বরের হুজুররা আসতো। আমার আব্বা নিজে শুধু অজু করে নেই আর পাঞ্জাবি গায়ে দেয় নাই, নিজেও পাঞ্জাবি গায়ে দিছে, টুপি মাথায় দিছে, অজু করছে, আমার গায়ে ভালো জামা দিছে, থাকলে পাঞ্জাবি দিছে, মাথায় টুপি দিছে, অজু করাইয়া আমার সাথে করে নিয়ে গেছে। এখন আব্বারা সব রিটায়ার্ড হয়ে গেছে। কথা বলেন, আব্বারা যখন রিটায়ার্ড হয়েছে পোলাপান সব লাওয়ারিশ হয়ে গেছে। কোনটা মাহফিল, কোনটা মসজিদ, কোনটা মন্দির, কোনটা গির্জা এখন আর পোলাপান এগুলা বোঝে না। আর মাঝে মাঝে কয় সিরাজি রবি করে, মাহফিলও বোঝে না, ওয়াজও বোঝে না, খালি যা খুশি থাকে। তা আমি তো কাজের কথা কই, একেবারে তো কিছু কই না। আমরা সবাই যদি আজকে যার যার দায়িত্ব নিয়ে নিজের সাথে, আমি আমার নাতিটাকে মাহফিলে নিয়ে আসতাম, তাহলে কালকে সকালবেলা নানা নাতিয়ে দাদা নাতিয়ে যদি একটু মুতালা করতেন, আপনি 10টা কথা শুনতেন, আপনার 5টা কথা মনে আছে, আপনার নাতি 10টা শুনছে 10টাই মনে আছে। ঠিক আছে নি কথা না? আহেন তো আপনারা ডেট ফেল। ফরজ নামাজ পড়তে দাঁড়াইছেন, পড়ছেন আলহামদুলিল্লাহ, এরপরে কি করবেন আর মনে নাই, আল্লাহ রুকুতে চলে গেছে। রুকুতে যাওয়ার পরে সেজদায় গেছেন, সেজদা কি একটা না 2টা? এখন সেজদা শেষ হওয়ার পরে এখন উঠবেন না বইবেন আর দিশা নাই। মুরব্বীরা রাগ করতেছে। এই জন্য আল্লাহ বলছেন যৌবনে একবার আল্লাহ বলে ডাকলে আল্লাহ 70 বার লাব্বাইক ইয়া আব্দি বলে বান্দাকে স্মরণ করে। আল্লাহু আকবার বলে। আর যদি বৃদ্ধকালে 70 বার আল্লাহকে ডাকে, আল্লাহ একবার ডাকের জবাব দেয় আর বলে বান্দা কি চাও? এখন তো সব শেষ। বউ চাইছো দিছি, চাকরি চাইছো দিছি, দোকান চাইছো দিছি, কৃষি চাইছো দিছি, জমি জমা চাইছো দিছি, সন্তান চাইছো দিছি, এখন তো আর চাওয়ার কিছু নাই। এখন শুধু একটা, মৃত্যুটা বাকি। তো মৃত্যুটা কি চাইবা? আমরা মৃত্যুটা যে কি চাইবো এটাও তো জানি না। এই মৃত্যুর কালেমা যিনারা আমাদেরকে শিখাইতো, আমাদের ঘরের মধ্যে যারা কালেমা আমাদেরকে শিখাইছে, আজকে তারা মাজার পাখি শুয়ে আছে, তারা মাজারেও নিরাপদ না। কথা কয় না? এরা মাজারেও নিরাপদ না, শুয়ে আছে। ওনার মাজারের মধ্যে গাজাওয়ালায় গাজা খাইতেছে, গাজাওয়ালারে নিষেধ না কইরা একবারে মশায় কামড় দিছে, মশায় কামড় দিল কা মশার বল লোক ঝগড়া করে মশারি ফিরে লইস। আল্লাহর ওলির দরবারে শরীয়তের খেলাফ কোন কাজ যদি হয়, তুমি যদি প্রকৃত বান্দা হও আর যদি তুমি আমলদার হও, তোমার ঈমানের দাবি আল্লাহর ওলির পবিত্র মাজারকে পবিত্র রাখা, জিয়ারতের স্থানকে প্রশস্ত করে দেওয়া। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই জন্য কবি বলছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম বলো, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আল্লাহুম্মা সাল্লি সাদে আছে মুহাব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি ছোট্ট একটা ঘটনা হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদীর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শিক্ষণীয় বিষয়। বাবা আল্লাহর ওলিদের দরবারে
একজন মানুষের কত দাম ছিল তাকায় দেখেন। মানুষ তো বাদ, আমাদের সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। কিন্তু বাবা, এই কুকুরের একটা আদর্শ আছে। কুকুর, আপনার বাচ্চা যদি হাতের মধ্যে খাবার থাকে, কুকুর কখনো খাওয়া দেয় না। সে চাইলে আপনার ঘরে ঢুকে আপনার পাতিল থেকে খাবার নিয়ে যাইতে পারে, কিন্তু সে কোনোদিন নেয় না। কারণ এই কুকুরের বিশ্বাস, আমি আমার মালিকের বাড়িতে পাহারা দিই, আমি মালিককে ঘুম পাড়াই, কিন্তু আমি ঘুমাই না। আমি আমার মালিককে ঘুম পাড়াই, আমি ঘুমাই না। আমার মালিক আমাকে খাবার দিবে, ঝুটা দেখ আর বাসি দেখ, যাই দেখ, মালিকের বাড়িতে বাসি পান্তা খাইয়া জীবন কাটায় রে, কোনদিন মালিকের ক্ষতি করে না। হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদি, আল হাসানি ওয়াল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাথীদেরকে নিয়ে পথ দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় বাবাজি, এমন সময় দেখতেছিলেন একটা রুগ্ন অসুস্থ কুকুর, তার গায়ের মধ্যে ময়লা। সে পথ দিয়ে যাচ্ছে, আল্লাহর ওলিকে দেখে দেখে, এই কুকুর আল্লাহর ওলিকে দেখে আল্লাহর ওলির কাছে আসলেন। কুকুর আল্লাহর ওলির কাছে আসলেন, কুকুর আল্লাহর ওলির কাছে আসলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কুকুরের দিকে তাকিয়ে আছে। কুকুর আপন বাসা আল্লাহর ওলির দরবারে ডাক দিয়ে বলে, হুজুর, মানুষ আমাকে তিরস্কার করে, আমাকে মানুষ ঘৃণা করে, আমি অসুস্থ। আপনি বলেন হুজুর, আপনি বলেন, আপনি বলেন, আমি কি নিকৃষ্ট প্রাণী নাকি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, কুকুর, এখনো আমি জানি না আমি আমার আল্লাহর দরবারে উৎকৃষ্ট না নিকৃষ্ট, আমি এখনো জানি না, ইলহাম আসে নাই। কুকুর, তুমি শুনে রাখো, আমার মনে হয় আমার আল্লাহ পাক আমার চাইতে তোমাকে বেশি পছন্দ করে। আব্দুল কাদের জিলানী কুকুরটাকে পানি খাওয়াইলেন। কুকুর মন ভরে পানি খাইলেন। সামান্য কিছু রুটি হুজুর তাকে দিলেন, কুকুর দিলেন। কুকুরকে দেওয়ার পরে আল্লাহর ওলির দরবারে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসছে, আব্দুল কাদের গো, আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হন, সৃষ্টির প্রতি আপনি নেক দৃষ্টি দেন। আব্দুল কাদের জিলানী বিনয়ের সুরে বললেন, কুকুর, আমি আব্দুল কাদের কি খেদমত তোমার করতে পারি বলো? কুকুর আপন বাসায় আল্লাহর ওলির সাথে কথা বলে আর লেজ লাড়তেছে। পালা কুকুরগুলি দেখবেন মালিককে দেখলে লেজ লাড়ে, এটা কুকুরের একটা স্বভাব। কুকুর আল্লাহর ওলির দরবারে ডাক দিয়ে বলে, হুজুর, আমার কোনো খেদমত লাগবে না, আমি আপনার কদমে গোলাম হতে চাই, খেদমত করতে চাই, আপনার দরবারে আমি পাহারাদার হিসাবে কাজ করতে চাই। আব্দুল কাদের জিলানী কুকুরকে ডাক দিয়ে বললেন, কুকুর রে, তোমাকে চাকর রাখার মতো মালিক এখনো আমি হই নাই, কারণ এখনো আমি জানি না আমার আল্লাহ আমাকে কতটা ভালোবাসে, আদৌ ভালোবাসে কিনা। আজকে আমার সমাজের মধ্যে বাবা দেখবেন, সামান্য একজন চেয়ারম্যান, সামান্য একজন মেম্বার, তাও না, শুধু এলাকাবাসী তাকে একটু মোহব্বত করে বিশ্বাস করে, ওনার দাপটে এলাকার মধ্যে মানুষ রাস্তা দিয়ে পর্যন্ত যাইতে পারে নাই। এমন খারাপ সময় আমাদের চলে গেছে, কথা বলুন ঠিক না বেঠে?
আব্দুল কাদের জিলানীর দরবার থেকে একজন এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও কুকুর বিনয়ের সাথে হুজুরকে বললেন, হুজুর আমি আপনার দরবারে খাইলেও থাকবো, না খাইলেও থাকবো। আল্লাহর ওলি বিনয়ের সাথে বললেন, কুকুর রে, অন্য কোনো মালিকের বাড়িতে গিয়ে তুই কাজ কর, কারণ আমি নিজেই খাইতে পাই না রে কুকুর। আমি কখনো খায়া থাকি, কখনো না খায়া থাকি। আমি তোকে যদি না খাওয়াই আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? তোকে আমি রাখবো না। হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহর দরবারে আমি তোর জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন তোকে সুস্থ করে দেয়। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর ওলিরা একটা প্রাণী কুকুরকে যদি এত মায়া করে, আমার সমাজের মুসলমান, এই সমাজের মধ্যে 95% মুসলমানের দেশে বাবা, 95% মুসলমানের দেশে মা তার সন্তানকে মারতেছে, বিচার নাই। ছেলে তার মাকে মারতেছে, বিচার নাই। মুসলমান শুধু তাই না, বাবা তার মাকে মেরে ফেলতেছে, কোনো বিচার হয় না। পাখির মতো মানুষ মারতেছে, তার কোনো বিচার করার কোনো মানুষ নাই। গভীর মনোযোগ লাগায়া দেন, মহব্বতের কান লাগান বাবাজি। আজকে আমরা এমন একটা সময় চলে আসছি, গত কয়েকদিন আগে ওই মাধবদী থেকে বাবাজি ওই যে ভূমিকম্প উৎপত্তি হয়েছে, বর্তমানে ঢাকা শহরে শাটডাউন চলতেছে, শাটডাউন। অনেকেই আমাকে বলে, হুজুর ভূমিকম্প কেন হয়? কি জন্য ভূমিকম্প হয়? কি জন্য আপনি এই ব্যাপারে কোনো কথা বলেন না? ঢাকার শহরে সামান্য একটু ঝাঁকুনিতে পুরান ঢাকার মধ্যে বেশ কয়েকজন আহত, নিহত হয়েছেন 6 জন। ও মুসলমান, গভীর মনোযোগ লাগান। এখন তারা ভয়ে দিনাতিপাত করতেছে, যদি আর 3 সেকেন্ড বেশি ভূকম্পন সেদিন হইতো, অন্তত কমপক্ষে 10 থেকে 20 লক্ষ মানুষ ওই ঢাকার শহরে মৃত্যুবরণ করত। কথা বলুন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, ভূকম্পন জমিনে কি জন্য হয়? কারণ হলো বাবা, মানুষ যখন দিন থেকে খারিজ হয়, আল্লাহ বিমুখ, নামাজ বিমুখ, আমানতদার বিমুখ হয়, ওই সময় আল্লাহ পাক ওই বান্দার উপরে বাবা গজব আর গজব নাজিল করে দেন, গজব আর গজব নাজিল করে দেন। জামে তিরমিজির মধ্যে নবীজির প্রিয় সাহাবী আহলে সুফফার অন্যতম একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আমি দেখেছি। 2211 নম্বর হাদিস খানা আপনাদেরকে শোনাই বাবা, গভীর মনোযোগ লাগান। অনেকগুলি কারণের মধ্যে 15টি কারণ তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম কারণ হলো, আমরা বর্তমানে বাবা, আমরা 95% মুসলমানের দেশে, আমাদের দেশে বাইতুল মালের কোনো কোষাগার নাই। মুসলমান আছে, নবী সুলাইমান থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের দরবারে বাইতুল মালের কোষাগার ছিল। আজকে আমার দেশে বাইতুল মালের কোনো কোষাগার নাই, কারণ মুসলমান আমার দেশে আমানতদারি নাই, এই জন্য বাইতুল মালের কোষাগার নাই। ইসলামী ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, রক্ষকই আমাদের দেশে রক্ষক। যারা মানুষ তো রাখে না, যারা 2-4 জন রাখে, যারা বর্তমানে কর্মকর্তা কর্মচারী আছে, এরাই বর্তমানে এই সম্পদের মালিক। কথা বলুন ঠিক না বেঠে?
বাংলাদেশে মুসলমান ৯৫% মুসলমানের দেশে বর্তমানে যাকাত আদায় হয় না। কথা বলেন, যেই দেশে যাকাত আদায় হয় না, বাইতুল মালের রক্ষণাবেক্ষণ হয় না, বাইরা আমার, ওই দেশে ভূকম্পন হবে। যেই দেশে যাকাতের সম্পদ আহরণ করাকে ঘুষের সাথে, চাঁদার সাথে তুলনা করবে বাবা, ওই দেশের মধ্যে বাবা নিঃসন্দেহে আল্লাহর গজব আসবে, আসমানি গজব। শুধু ভূকম্পন না, জলোচ্ছ্বাস হবে, বন্যা হবে, সাইক্লোন হবে। বন্ধু গভীর মনোযোগ, পাথর শিলা বৃষ্টি আকাশ থেকে পড়বে। গত মাসে আমেরিকাতে বিশাল বড় বড় পাথর, আকাশ থেকে শিলা বৃষ্টি আকারে পাথর পড়েছে। এই পাথর গাছের মধ্যে পড়েছে, গাছ নষ্ট হয়ে গেছে। গাড়ির মধ্যে পড়েছে, গাড়ি শেষ হয়ে গেছে। বাড়ির মধ্যে পড়েছে, বাড়ি শেষ হয়ে গেছে। মানুষের উপরে এই পাথর পড়েছে, মানুষ শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দা, যখন তুমি আমার আইন থেকে তুমি সরে যাইবা, আমি আল্লাহর পক্ষ থেকে একের পর এক জুলুম আর অত্যাচার, একের পর এক গজব তোমার প্রতি নাজিল হতে থাকবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতেই পেয়েছে সে। এবার আসেন, আমার দেশে ভূকম্পন কেন বারবার হচ্ছে? বর্তমানে ৯৫% মুসলমানের দেশে আমরা আমানতদারিতে ব্যর্থ। আমাদের জীবন, আমাদের মাল, আমাদের সম্পদ আমাদের নেতাদের কাছে এখন আর নিরাপদ না। নেতারা থাকলে নারাজ হতে পারেন, কিন্তু আমার যেই জায়গা কোরআনের মঞ্চ, হালাল কথা আর হক কথা বলার জায়গা, এটাই। আপনি খারাপ মানলে মানতে পারেন, কষ্ট পাইলে পাইতে পারেন, আমার কিছু আসে যায় না। এরপরে বাবা, বর্তমানে আমার দেশের যুবকেরা বিয়ে করার পরে তার স্ত্রী তার কাছে আপন হয়, শ্বশুর শাশুড়ি আপন হয়, শালা আপন হয়, শালি আপন হয়, শুধু পর হয় তার ভাই, পর হয় তার মা, পর হয় তার বাবা। কথা বলেন। এরপরে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে যদি কাউকে সিজদা করার জন্য হুকুম দিতাম, তাহলে প্রত্যেকটা সন্তানকে হুকুম দিতাম, তুমি তোমার মাকে সিজদা করো, তোমার বাবাকে সিজদা করো। আমার নবী হাদিসে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার জান্নাত। হুমা মানে দুইজন, একজন মা আর একজন বাবা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলেন, উম্মত শোনো, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মুসলমান শুনেন, আমার নবী বলেন, উম্মত, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, মা বাবা বেজার থাকলে আল্লাহ বেজার। এরপরে বাবা, বর্তমানে আমার দেশের শিক্ষা ব্যবস্থা, এটাকে কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, কথা কয় বিপক্ষে। আপনাদের কি ভয় লাগতেছে?
ভয় আছে? কোরআনের পক্ষে না বিপক্ষে? যেই দেশের শিক্ষা ব্যবস্থা কোরআনের বিপক্ষে হয় ওই দেশে কোরআনের মাহফিলের অবস্থা এমনই হয়। কথা বলেন ঠিক না বেঠে? আজ থেকে 10 বছর আগেও এই কোরআনের মাহফিলের অবস্থাটা এমন ছিল না। সবার মাথায় টুপি ছিল, মুরব্বী থেকে শুরু করে নাবালক পর্যন্ত সবাই এসে আল্লাহর কালামের কথাগুলি শুনছে। এখন আর শুনতে চায় না, কারণ হলো কোরআনের মজা তারা নিজেরাই উঠে নিচ্ছে। মাদ্রাসার মধ্যে আজকে বলৎকার সৃষ্টি হচ্ছে। যাদেরকে আমরা বিশ্বাস করে মাদ্রাসার মধ্যে আমাদের কোমলমতি সন্তানদেরকে আমরা পাঠাই, ওই বাচ্চাগুলি আজকে বলৎকারের শিকার হয়ে ফেরত আসে। কারণ যাদের কাছে পাঠাই এদের কাছে কোরআন নিরাপদ না। কোরআন যদি এদের কাছে নিরাপদ না হয় তাহলে আমার সন্তান কিভাবে তাদের কাছে নিরাপদ হবে? কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য মুসলমান, আজকে দেখলাম এমন মতো এক বক্তা ওয়াজ করতেছে, শয়তান আমার নবীরও ছাড়ে নাই। নাউজুবিল্লাহ কয় না? জোরে বলেন না, আওয়াজ করে বলেন না। শয়তান নাকি আমার নবীরও ছাড়ে নাই, নবীর নামাজের মধ্যে শয়তান বেজার লাগাইছে। তো তাইলে বোঝা গেল এই মৌলবী এখনো নবী পর্যন্ত পৌঁছায় নাই। এখনো নবী পর্যন্ত পৌঁছায় নাই। যদি পৌঁছাইতো তাহলে তার জবান থেকে এই কথাগুলি আসতো না। এই পাগলটাই আরেকদিন শুনতেছে, সে বলতেছে মদিনায় ভূমিকম্প হবে আর মসজিদে নববীর মধ্যে কোনো মানুষ থাকবে না, কুকুর নাকি মসজিদে নববীতে প্রস্রাব করবে। একসাথে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মদিনায় কোনোদিন ভূকম্প হবে না। আল্লাহু আকবার বলা, ডাক দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কোনোদিন মদিনায় ভূকম্প হবে না। ও বলতেছে মদিনায় ভূমিকম্প হবে, মদিনা খালি হবে, কোনো মানুষ থাকবে না, কুকুর আসবে মসজিদ নববীর মধ্যে পেশাব করবে। বুঝতে হবে এটা সেই জাতি যেই জাতি মারওয়ান বিন হাকাম, এরা মারওয়ান বিন হাকামের বংশধর। কথা বলুন ঠিক না বেঠে? এই মারওয়ান বিন হাকাম স্বপ্ন দেখেছিল ইমাম হুসাইনকে শাহাদাত করে দেওয়ার পরে আর কোনদিন মসজিদে নববীতে আজান হবে না, দেওয়ার মতো কোনো মানুষ আসবে না। এদের খেলাফত কিয়ামত পর্যন্ত থাকবে। এই স্বপ্ন নিয়ে রিয়াজুল জান্নার মধ্যে সে ঘোড়া বান্ধাইছিল। ইচ্ছা করে ঘোড়াকে পায়খানা প্রস্রাব করাইয়া মসজিদকে নাপাক করাইছিল। এরা সেই জাতি, তাদের বংশধর। না হয় নবীর ব্যাপারে, নবীর মসজিদের ব্যাপারে, যেটা মুসলমানদের ইমানদারদের কাবা। জবান খুলে বলুন ঠিক না বেঠে? মুমিনদের কাবা মদিনা। এ মুসলমান বলবেন আরে মুমিনদের আবার কাবা কি? কাবা মানে হলো দিক। আমরা যারা আশিক রাসূল, আমার ভাইরা, আজকে আমরা বুখারী ছাড়া কিচ্ছু বুঝি না। ইমাম বুখারী বলেন আমি আমার জীবনের সমস্ত হাদিস ভান্ডারগুলি নিয়ে আমি চলে গেলাম মক্কায়। হজ করার পরে আমার মনে পড়ে গেল আমি মদিনায় যাওয়া লাগবে। মদিনায় যাব, মদিনায় গিয়ে নবীর দরবারে যাব, আমার নবীকে সমস্ত হাদিসগুলি শোনাবো। হযরত ইমাম বুখারী ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ শোনো, আমার হজ হলো মক্কায়, আমার হজ কবুল হবে মদিনা। আমি লিখব চিঠি দেব তোমায়, ও পাখি পৌঁছে দিও রওজায়। বলো লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। চিঠি আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে মাখিব হাজিদের ঘেরাম। যে চাদর ছিল ওয়াসকুরুনির গায়, যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াসকুরুনির গায়, সে প্রেমে নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, ও পাখি পৌঁছে দিও রওজায়। বলো পৌঁছে দিও, একসাথে বলো পৌঁছে দিও। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। তৃষ্ণায় কাতর আমারি প্রাণ, তৃষ্ণা মিঠাবে কুফ জমজম। আল্লাহু আকবার বলেন না। তৃষ্ণায় কাতর আমারি প্রাণ, তৃষ্ণা মিঠাবে কুফ জমজম। আমি মাখব গায়ে সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখব আমি সারা গায়, ও পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি আমার আলোচনার মধ্যে মোটামুটি 3টা কথা বলে ফেলছি আপনাদেরকে। আকেল মানকা ইশারা বাসা আমি প্রত্যেকটা মাহফিলে বলার চেষ্টা করি। মানা না মানা সেটা আপনার ব্যাপার, খুশি হন বেজার হন সেটাও আপনার ব্যাপার। আজকে আমানিত্ব আর দ্বীনের প্রতি আন্তরিকতা, আমার নবীর প্রতি প্রেম যদি থাকতো, এটা জমিন আল্লাহর ওলিদের জমিন। কথা বলুন, কার জমিন? আল্লাহর ওলিরা এই দেশের ঘরে ঘরে কালেমা পৌঁছে দিছে। কারো কাছে খাবার চায় নাই, গাড়ি ভাড়া চায় নাই, নৌকা ভাড়া চায় নাই, কাদার মধ্যে নামছে, পানি সাঁতরাইছে, আহারে এরপরেও কারো কাছে কিছু চায় নাই, শুধু চাইছেন আমার আল্লাহর ভালোবাসা। আর দ্বীনের দায়ী হিসাবে ঘরে ঘরে কালেমা পৌঁছে দিছে। বলেন না, কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। আজকে যখন ওলিদের মাজারে আপনারা হামলা করলেন, ওলিরা কার? ওলিকার? কথা কয় না, কথা কয় না। ওরা কি বলে জানেন? ওরা বলে 360 জন শয়তান নাকি চট্টগ্রামে আসছে। তো এই দেশে গজব আসবে না, আসমানে গজব আসবে কোথায়? মুসলমান মহাব্বতের কান লাগা দেন, গভীর মনোযোগ লাগান। হাজারো মাহফিল করলে আমাদের পরিবর্তন আসবে না। পরিবর্তন আমি আমার ঘর থেকে করতে হবে। কারণ আপনার ঘরের প্রধান আপনি, দেশের একজন প্রধান, আমার উপজেলার একজন প্রধান, আমার ইউনিয়নের একজন প্রধান, আমার ওয়ার্ডের একজন প্রধান, আমার ঘরের একজন প্রধান। সর্বপ্রথম ঘরের প্রধান থাকেন আমার বাবা। বাবার বর্তমানে আমার বড় ভাই। বড় ভাই যদি না থাকে আমার মা ঘরের প্রধান। মা যা বলে আমি তাই করি।
বড় ভাই যা বলে বড় ভাইয়ের শাসন আমি মানি, ছোট ভাই আর বাবা যা বলতো তাই আমি করতাম। মুসলমান গভীর মনোযোগ লাগান। হযরতে আমিরুল মুমিনিনের দরবারে একটা নালিশ আসছে। একজন দাড়ি পাকা মুরব্বী তিনি গিয়ে বললেন, হুজুর, ছেলেটা আমার দিন মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, দিন মানে না, ইসলাম মানে না, কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, নেশা করে। আমার ছেলেটা দিন মানে না, নেশা করে, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, খারাপ মানুষের সাথে মিশে। হুজুর, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমার শেষ সময়। আমিরুল মুমিনের দরবারে আমার একটা দরখাস্ত, আমার ছেলেটাকে একটু সুস্থ বিচার করে দেন। এই কথা শুনে আমিরুল মুমিনিন সুজা মিম্বর থেকে তিনি নেমে গেলেন আর বললেন, খবরদার, সর্বনাশ, আমি ওমর বেঁচে থাকতেই মদিনার মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটলো। যুবকের সন্ধান, বেনামাজি যুবকের সন্ধান পাওয়া গেল, নেশাখোর যুবকের সন্ধান পাওয়া গেল। আজকে সন্তান নেশা করে, বাবা তাকে শাসন করতে পারে না, বাবা শরীয়তের বেখেলাফ কাজ করে, সন্তান দেখে দেখে শেখার কারণে সন্তানও দ্বীনের বেখেলাফে চলে যায়। তখন আর বাবার কিছু বলার থাকে না। মুসলমান, আল্লাহু আকবার শুনেন। এই বাবা যখন নালিশ করলেন, খলিফাতুল মুসলিমিন বসা ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি আসলে দুইজন লোক পাঠানো হলো। আর তিনাকে বললেন, যান বাবা, আপনার ছেলেটাকে দেখায় দেন, তারা ধরে নিয়ে আসবে আমার দরবারে, আমার আদালতে সুষ্ঠু বিচারে ছেলেটার আজকে হবে। এবার আমিরুল মুমিনিন অপেক্ষমান, শত শত সাহাবীরা আজকে ভয়ে কাঁপতেছে। আমিরুল মুমিনিনের দরবারে বিচার হবে, বেনামাজি বিচার। বেনামাজির শাস্তি কতটা ভয়াবহ শুনে নাও মুসলমান। আর ওমর এমন একজন মুসলমান ছিল রে, যেই রাস্তা দিয়ে ওমর যাইতো, ওই রাস্তা দিয়ে জীবনে কোনোদিন শয়তান যায় নাই, যায় নাই, যায় নাই, যায় নাই। কথা বলুন, ঠিক না বেঠে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিম্বরে এখনো দাঁড়িয়ে আছে। যুবককে দুই তিনজন ধরে নিয়ে আসছে, একেবারে হুজুরের সামনে বসাইলেন। হুজুর ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার বাবা যে অভিযোগ করেছে সত্য কিনা বলো। তুমি এখন শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। বেনামাজির শাস্তি, মুসলমান হয়ে দ্বীনের খেলাফ করার শাস্তি, আল্লাহর কালামকে না মানার শাস্তি পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। আমিরুল মুমিনিন এই কথা যখন বললেন, ছেলেটা মৃদু মৃদু কণ্ঠে চোখের পানিগুলি ফেলতেছে না। আমিরুল মুমিনিন দরবারে নত শিরে ডাক দিয়ে বলে, হুজুর, হুজুর, হতে পারি আজকে আমি আসামি, আমারও কিছু কথা আছে। আমি হতে পারি আজকে আসামি, আজ আমারও কিছু কথা আছে, শোনা লাগবে। হুজুর, যদি না শুনে আপনি বিচার করেন তাহলে আমার প্রতিও বিচার করা হবে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক, তোমার আবার কিসের কথা? তুমি তো আসামি। বলে, হ্যাঁ। হুজুর, অনুমতি দেন, আমি কিছু কথা বলতে চাই। আমি জানি এই দরবারে আমার বিচার হবে, শক্ত বিচার। তবে আমি আমার কথাগুলি যখন বলবো আমার মনটা কিছু হালকা হয়ে যাবে। হুজুর, আমাকে একটু কথা বলার অনুমতি দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন,
কি কথা তুমি বলবে বলো, তোমার কথা আগে শুনব। এবার ছেলেটা দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হুজুর আমি বড়ই হতভাগা। আমার বয়স যখন 6 বৎসর, তখন আমার মা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, মায়ের আদর জীবনে পাই নাই। আমার মায়ের ইন্তেকালের পরে আমার বাবা আরেকজন মেয়েকে বিয়ে করেছে। এই মেয়ে জীবনে কোনোদিন নিজে নামাজ পড়ে নাই, আমাকেও কোনোদিন নামাজ শিখায় নাই। মুসলমানেরা আমেরিকার ন্যাশনাল ভাষা হলো ইংরেজি। ওই দেশের মায়েরা বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর কারণে বাচ্চারা ছোটকাল থেকেই বাচ্চারা ইংরেজি শিখে। আর সৌদি আরবের মায়েদের ভাষা আরবি হওয়ার কারণে আল্লাহ পাক পবিত্র কোরআন নবীর দেশে পাঠাইছে। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষাও আরবি, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। আমার দেশ বাংলাদেশ, এই দেশের মায়ের ভাষা হলো বাংলা ভাষা, এটা আমার মাতৃভাষা। এই বাংলা ভাষা মায়ের ভাষা হওয়ার কারণে আমার কোরআন আছে বাংলা, আমার হাদিস আছে বাংলা, বাংলায় আমার বই আছে, বাংলা আমার কথা আছে, বাংলা আমার গাড়ি আছে, বাংলা আমার বাড়ি আছে। আমার ভাইয়ের ভাষা বাংলা, সবার ভাষা বাংলা। কথা বলুন ঠিক না বেঠে? আমিরুল মুমিনিন দরবারে যুবক দাঁড়িয়ে বলে, হুজুর মায়ের আদর জীবনে পাই না। যেই মা আমার বাবা আমার ঘরে নিয়ে আসছে, ওই মা কোনোদিন নামাজ পড়তো না, আমাকেও কোনোদিন নামাজের জন্য প্রশিক্ষণ দেয় নাই। হুজুর শুধু তাই না, ওই মা বিনা কারণে আমার বাবার কাছে সব সময় নালিশ করাইতো। আর বাবা আমার সৎ মায়ের কথা শুনে 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 সব সময় আমাকে মারতো। হুজুর কোনদিন আমার বাবা আমাকে কোনদিন জিজ্ঞাসা করে নাই আমি সত্যিকার এই দোষে দোষী কিনা, জীবনে কোনদিন জানতে চায় নাই। এখন আমার বর্তমান বয়স 18 বছর চলে, আজ পর্যন্ত কোনদিন একটি বারের জন্য আমার বাবা কোনদিন আমাকে মসজিদে নিয়ে আসে নাই। হুজুর ছেলে সন্তান তো মা বাবার কাছ থেকে শিখে। আমি যুবক বিপথে যাওয়ার কারণে যদি আমিরুল মুমিনিনের দরবারে দোষী হয়, তাহলে যিনি আমাকে নামাজ শিখায় নাই, যিনি আমাকে কোরআন শিখায় নাই, যিনি আমাকে দ্বীন শিখায় নাই, আগে তার বিচার করেন। আমার মায়ের বিচার করেন, বাবার বিচার করেন। এরপরে আমিরুল মুমিনিনের দরবারে আমি আসামি, আমার শাস্তির জন্য আমি তৈরি আছি। কথা বলুন ঠিক না বেঠে? এ বিবাড়িয়ার সুন্নি মুসলমান গভীর মনোযোগ লাগান, মহাব্বতের কান লাগা দেন। আল্লাহর দরবারে এই সমস্ত সন্তানগুলি আজকে যারা আপনারা মাহফিলের মধ্যে আসেন, ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন না, ওরা রাস্তায় দুষ্টামি করে, কেউ লুডু খেলে, কেউ ফুটবল খেলে, কেউ মাহফিলে দুষ্টামি করে, বাবা পরিবেশ নষ্ট করে। এই সমস্ত বাচ্চারা আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন আপনাকে আসামি বানায় দিবে। এই বাচ্চাগুলি আপনাকে আসামি কেমনে বানাবে? ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার বাবা যদি আমাকে নামাজ শিখাইতো, আজ আমি বেনামাজির কাতারে আপনার সামনে দাঁড়াইতাম না। আমার বাবা নামাজ শিখায় নাই, এই জন্য আমি নামাজি হতে পারি নাই। আমার বাবা রোজা রাখা আমার শিখায় নাই,
আপনার পবিত্র ঘর মসজিদ আমাকে চিনায় নাই, আপনার কোরআনের তেলাওয়াত আমার শিখায় নাই, না শিখানোর কারণে আমি লাফাঙ্গা যুবক হইছি। বিচার যদি করতে হয়, জাহান্নামে যদি দিতে হয়, আমার আব্বারে আগে দেন, আমার মায়েরে আগে দেন। এরা বালামন্দ খাওয়াইছে, এটা আমি অস্বীকার করি না। ভালো জামা পরাইছে, অস্বীকার করি না। তবে ভালো আলেম শিখায় নাই, এই জন্য আমার মা বাবার বিচার আজকে করেন। ইয়া বাবাজি, পৃথিবীর মধ্যে সন্তানের বাবা হওয়ার আগে দরকার ওই বাবা দরকার, যেই বাবা ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। অমালি 80 বছর বয়স, এত বেশি বয়সের মানুষ তো দুই একজন আছে, বেশি দেখি না। দুই একজন আছে এই ফ্যামিলি, বেশি দেখতেছি না, হয়তো 2-3 জন আছে। কত বছর? 80 বছর বয়স, এখন আর যৌবন টৌবন নাই, একেবারে অবস্থা খারাপ। কবরে এক পা চলে গেছে। তখন কাবা শরীফ ডাক দিয়ে বলে যে, আল্লাহ এই কাবার তো রক্ষণাবেক্ষণ দরকার, কি করবে? একজন সন্তান পাঠান, তবে যেন তেন সন্তান না, গাঞ্জাখোর মঞ্জাখোর পাঠাইয়েন না। আপনি একটা মিনাস সলিহিন, সত্যবাদী একটা নেক সন্তান আপনি পাঠান। আল্লাহু আকবার বলেন। যখন ছেলে মেয়ে হয় না, তখন ছেলে মেয়ের জন্য আসমান জমিন একাকার করে ফেলান। প্রয়োজনে মসজিদের ইমাম সাহেবের বাইকটা খাইয়া ফেলান, ডাক্তার বাইকটা খাইয়া ফেলান, জমি জমা যা আছে সব বেচা ফেলান। এই বাচ্চা আসার পরে ভুলে যান এটা কি মুসলমানের সন্তান না কাফেরের সন্তান। কথা বলুন, কথা বলুন। আমার কথাগুলি খুব তিতা তিতা লাগতেছে না? আমি এরকমই, আমি এভাবেই কথা বলি, যে ভালোবাসবে ভালোবাসবে, যে ভালোবাসবে না সে ভালোবাসবে না। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী শত শত বৎসর পার হয়ে যাওয়ার পরেও এখনো তিনার আশিকরা এই জমিনের মধ্যে তিনাকে অনুসরণ করে। ভাইরা আমার, আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি শত শত বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো তিনাদের জীবনী অনুসরণ করে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক তারা হাবুডুবু খান। খাজা মাঈনউদ্দিন চিশতি আজমিরি সানজিরি শত শত বৎসর পার হয়ে যাওয়ার পরেও এখনো তাদের নামে সিন্নি হয় কি হয় না? আমার দেশের মোল্লারা সাদা জুব্বা, সাদা পাগড়ি, সাদা জামা পরে 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 এই তাবারুকের বিরোধিতা করে করে আজকে নিজেদের অস্তিত্ব হারাতে বসছে। কথা বলুন ঠিক না বেঠে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ছোট্ট একটা কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। লম্বা আলোচনা আমি করি না, লম্বা সময় আমি কথা বলি না। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তখনও ছোট, 12 বছরের বালক। ছেলে আমাদেরও আছে, আমরাও 8-9 বছরের সময় স্কুল মাদ্রাসায় গেছি বাবা। তখন লেখাপড়া
আর বিদ্যাপীঠ সময়ের এত দাম দেয় নাই। এখন তো 4 বছরে বাচ্চাদের স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়। ওই সময়ে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাচ্চা মানুষ, মাদ্রাসায় তিনি যাচ্ছে। মাদ্রাসায় যাওয়ার সময় মা কোনো টাকা পয়সা দিতে পারে না, কিছু স্বর্ণ মুদ্রা তিনি দিয়ে দিলেন। ওই সময় রাস্তার মধ্যে ডাকাতি হতো, আর ডাকাত থেকে বাঁচার জন্য মা কি করলেন, বাইরে আমার জামার পকেটের মধ্যে স্বর্ণ মুদ্রা দিলেন না, টাকা দিলেন না, জামা একটু চিরে কেটে সুন্দর করে এটার ভিতরে ঢুকাইয়া মা সেলাই করে সুন্দর করে দিয়ে দিলেন, যাও বাবা তোমার প্রয়োজনে খরচ করবা। প্রতিমধ্যে ডাকাত পড়েছে। এখন তো ডাকাত তো বুঝে না উনি কি মাদ্রাসা না মসজিদের, এটা তো বোঝার সুযোগ নাই। বাচ্চা মানুষ সবাইকে যখন চেক করতেছে, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনাকেও চেক করতেছে। এক পর্যায়ে তিনি বললেন, আমাকে চেক করে তোমরা কিছু পাবা না, তবে হ্যাঁ আমার মা আমি আসার সময় আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিছে, এটা তোমরা পাইবা না। বলে কোথায় রাখছো? বলে আমার মা আমার পকেটে দেয় নাই, বরং আমার এই জামা কেটে সেলাই ভিতরে স্বর্ণ মুদ্রা ঢুকাইয়া সেলাই করে দিয়েছে। ডাকাত প্রশ্ন করে, আহারে তুমি কি জন্য এই কথা বললা? তুমি তো না বললেও পারতাম। তিনি ডাক দিয়ে বললেন, আমি আব্দুল কাদের, আমার মা ফাতেমা। আহারে আমার মা বলেছেন, বাবা জীবনে কোনোদিন মিথ্যা বলবা না। যদি বাবা মিথ্যা বলো, মিথ্যা বললে আল্লাহ সাহায্য করে না। যদি সত্য কথা বলো, সৎ পথে চলো, আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। বাইরা আমার এই কথা শুনে ডাকাতের মায়া লেগে গেল। ডাক দিয়ে বললেন, বাচ্চা তুমি কোথায় যাবা? বলে আমি অমুক শহরের মধ্যে, আমি করণ শহরের মধ্যে যাব। বাইরা আমার তিনি করণ শহরের মধ্যে যাবেন লেখাপড়া করতে। ডাকাত হওয়ার পরেও সত্য কথা বলার কারণে আল্লাহ পাক তিনার ওই ডাকাতের অন্তরের মধ্যে রহমত নাজিল করে দিলেন। ডাকাত বললেন, যাও তুমি ভালো করে পড়বা, যখন বড় আলেম হবা তুমি আমার জন্য দোয়া করবা। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি মাদ্রাসায় যাবে। মাদ্রাসায় যাওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে ওই মাদ্রাসার প্রধান মুহাদ্দিস যিনি, তিনার কাছে ইলহাম হয়ে গেল, আপনার মাদ্রাসার মধ্যে জগতের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় ওলি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আসতেছে, আপনি তাকে সম্মানের সাথে রিসিভ করেন। হুজুর তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলেন, সাথে সমস্ত মুহাদ্দিসকে বললেন, তোমরাও দাঁড়িয়ে যাও, একজন মেহমান আমার দরবারে আমার মাদ্রাসায় আসতেছে। ওনাকে দেখে সাথে শিক্ষকরা বললেন, আহারে আমরা বুঝি একটা ছাত্রকে রিসিভ করব। হেড মুহাদ্দিস বললেন, না না, তুমি ছাত্রকে না, বরং তিনি এমন একজন মানুষ, তিনি হলেন ওলি কুল সম্রাট। তিনাকে এইখানে উসিলা মাত্র পাঠানো হয়েছে, তিনি সাধারণ মানুষ না। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিনা ছিল প্রশস্ত, জাহান ছিল প্রশস্ত। তিনাকে সবক দেওয়া হয় এক জায়গায়, তিনি সবক দেন আরেক জায়গায়। এক পর্যায়ে তিনাকে লজিং দেওয়া হবে, তখন তো লজিং মাস্টার ছিল, লজিং ছিল। ছাত্ররা মানুষের বাড়িতে খাইয়া ঘুমাইয়া বাচ্চা পড়াইয়া সেদিন নিজেরাও পড়ছে, বাচ্চাদেরকেও শিখাইছে। এখনকার মা বাবারা সব লেটেস্ট হয়ে গেছে, কোনো বাচ্চা এখন আর লজিং রাখে না, আর আমার বাচ্চারাও আজকাল কোরআন শিখে না। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি
নাকে লজিং দিবে। হুজুরের বিশ্বস্ত একজন মুরিদকে ডাকলেন, ডেকে বললেন, বাবা এই ছেলেটাকে আপনাদের বাসায় নিবেন। এবার হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, আমার 4টা শর্ত আছে, যাইতে পারি আপনার বাড়িতে। শর্ত কয়টা? এই কথাটা বলেই আমি শেষ করে দিব। 4টা শর্ত বাবা। 1 নাম্বার শর্ত, আমার জন্য খাবার পাকাইবেন, খাবারটা ওযু সহ পাকানো লাগবে। মারহাবা করি না। আমাদের বাড়ির মা বোনদের কি বলবো? মা বোনেরা, আমার মাওলা ভাই বলছে, সিরাজি ভাই আজকে আপনার মাহফিলে পুরুষ ভাইদের চাইতে মহিলা বোনরা বেশি থাকে, মা বোনরা বেশি থাকে। যেই ঘরের বোনেরা নামাজ পড়ে, যেই ঘরের মায়েরা নামাজ পড়ে, ওই ঘরে কোনোদিন বেনামাজি সন্তান আসে না। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী প্রথম শর্ত হলো, আমার জন্য যখন আপনারা খাবার পাকাইবেন ওযু সহ পাকানো লাগবে। 2 নাম্বার শর্ত, জামা কাপড় ধুইবেন, এটাও ওযু সহ ধোয়া লাগবে, বিনা ওযুতে আমার কাপড়ে হাত দেওয়া যাবে না। 3 নাম্বার শর্ত, কোন হারাম খাবার আমি আব্দুল কাদেরকে খাওয়াইতে পারবেন না, পারবেন না, পারবেন না। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আমার 4র্থ শর্ত, আমি আপনাদের বসত ঘরে থাকবো না, আলাদা একটা ঘর আমাকে দেওয়া লাগবে। আপনাদের ঘরে আমি থাকবো না, আলাদা একটা ঘর আমাকে দেওয়া লাগবে, আপনাদের ঘরে আমি থাকবো না। শর্তটা হলো, আমার ঘরের দরজা যতক্ষণ পর্যন্ত আমি নিজে না খুলবো, আমি আব্দুল কাদের না খুললে আমার ঘরের দরজার মধ্যে টকটক করা যাবে না। আরে হালকা করতাম, ভারী করতাম, করতাম বইয়ের নাম। আমি কইছি কত, বইছি কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা হয়েছে নি? হয়েছে আধা ঘন্টা হয়েছে। আজকে লোকজনের গতিমতি ভালো দেখতেছেন, এই জন্য কি আধা ঘন্টা হয়েছে না 1 ঘন্টা হয়েছে? এখন আমার হুঁশ নাই। আমার 1 ঘন্টা হয়ে গেলে আমি ছেড়ে দেব, টেনশন করেন না। কাজের সময় কথা যখন বলবেন, এমন একটা সময় সে কথাটা বলল, উনিও খেয়াল করতে পারে নাই। বাবাজি গভীর মনোযোগ লাগান, আমি কালেকশন করলেও মাহফিল হবে, না করলেও কথা কন, কথা কয় না। গনি ভাই কই? গনি ভাইরা আইতে করে স্টেজে, আমি একটু দেখতাম। সবাইকে গনি ভাইয়ের মাহফিল। আচ্ছা, গনি ভাইয়ের মাহফিলে আপনারা টাকা দিবেন কা? এটা মদিনাওয়ালার মাহফিল। সন্দেহ আছে? কথা বলেন ঠিক না বেঠিক? কার মাহফিল? আমরা মদিনার গোলাম, আমরা মদিনার গোলাম, সবাই মদিনার গোলাম, আমরা লাম সবাই মদিনার গোলাম, আমরা মদিনার প্রিয় নবীকে, মদিনার প্রিয় নবীকে হাজার সালাম। আমরা মদিনার গোলাম, আমরা লাম, আমরা মদিনার গোলাম, আমরা বাইরা আমার। মনে রাখবেন শর্ত কয়টা? কয়টা শর্ত? 1 নম্বরে ওযু সহ খাবার পাকানো লাগবে। এই গ্রামের মা বোনদেরকে আমি বলে যাই, মা বোনেরা, যদি আজকে তুমি ওযু সহ খাবার পাকাইয়া
তোমার স্বামী তোমার সন্তানদেরকে তুমি খাওয়াইতে পারো, খোদার কসম আমি সিরাজি বলে যাব, একদিন তোমার সন্তান বড় হবে, তোমার সন্তান কুসন্তান হবে না, গাঁজাখোর বাবাখোর চাচাখোর হবে না। এই সমাজের মধ্যে তোমার সন্তান নেতৃত্ব দিবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠিক? কই আইছেন? আপনি আর যাইন না, আপনি আমার কাছে বলুন। চারটা শর্ত দিয়া এখন এই বুড়া বেড়া দেখেন, বুড়া মানুষ, বুড়া বুড়ি দুইজন, কোনো বাচ্চা টাচ্চা নাই, মনে মনে চিন্তা করে হুজুরে ডাক্তার না কি আমার গলা ঝুলাই দিল, এতদিনই তো বালা আসছিলাম, ওখানগুলো খাওয়ার ফাঁকাইলে অজু, তারপরে কাপড় ধুইলে অজু, এমন মাস্টার আনছি মাস্টারের কাপড় আমার দিয়ে দম লাগবে। এখনকার দুই সাইডটা যায় মাস্টার টাস্টার থায়, লোডিং মাস্টারের ফোলা পাইনের কাপড় চোপড় ধুইয়া মুতের কাপড় পর্যন্ত ধোয়ায়, কথা কয় না। কি আর মাস্টারের কাপড় আর উল্টা ধুইব। এখন উনি বেকাল হয়ে গেলেন। ফিসা হুজুর জিগায়, মুরব্বী আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। তিনি চিন্তা করলেন, ছেলেটা বাচ্চা হতে পারে, কথা তো খারাপ বলে নাই, ভালোই তো বলছে। আমি নিঃসন্দেহে তিনি চুপ রয়ে গেলেন। বাড়িতে যাইয়া আফা মনির কাছে কি বলবে, যদি এই কথা বলে তিনি রাগ করবে, বলে শোনো কিভাবে, কারণ এরা তো বাঁকা হাড্ডি, যত ফার্ম দিবেন তত ভালো থাকবে। যদি শাসন করতে যান কইব আমি বাপের বাড়ির জায়গা। যদি বলেন শোনো এতদিন যা হইছে হইছে, এখন থেকে যদি তুমি অজু সহ খাবার পাকাও তাহলে আল্লাহ খুশি হবে, মদিনাওয়ালা খুশি হবে, আমার পীর সাহেব খুশি হবে, তাইলে দেখবেন চলছে গাড়ি, কোনো সমস্যা নাই। আর যদি বলে এই বেড়ায় কইছে তোমারে খাবার পাকাইলে ওজু সহ পাকাইতা, তাইলে এমনি তো বাঁকা আরো বাঁকব, ঠিক এমনি বাঁকা আরো বাঁকব। তিনি খুব ফমটাম দিয়া সুন্দর করে বললেন, আমার জামা তো তুমি দো। এই ছেলেটা খুব ভালো মানুষ, সব সময় নামাজ পড়ে, সব সময় আল্লাহর পথে থাকে। আল্লাহর পথে যারা থাকে এরা ছাত্র মানুষ, যেই রাস্তা দিয়ে যায় ফেরেশতারা তাদেরকে সম্মান করে। তুমি আমার জামা তো দো। এই ছেলেটা বাচ্চা মানুষ, জামা কাপড় ধুইতে পারে না, তার জামাটাও আমার লগে দিয়ে দিও। আর একটা কাজ কইরো, আমার আল্লাহরে খুশি করার জন্য নামাজ ওযু সহ জামা কাপড় ধুইও। আমার বইনও রাজি, হুজুরও রাজি। এরপরে বাজান খাবার বাগাইবা, তিনি একটু বানাইয়া চুরাইয়া সুন্দর করে বললেন, বিবি হে এতদিন যেন তেন করে খাবার পাকাইছ, আমি শুনছি যদি ওযু সহ খাবার পাকানো যায় রে, তাহলে ওযু সহ খাবার পাকাইলে আমার নবীরে নাকি ঘুমের ঘরে দেখা যায়। তুমি আমার সাহায্য করো, আমি একটু বুড়ার সময় একটু নেক আমল করে যাইতাম চাই, মইরা তো যামুই, তুমিও যাইবা আমিও যামু, একটু নেক আমল করতাম চাই। এখন মহিলা মাথা ঝুলাইতেছে, জামাই তো খারাপ কয় না, খারাপ কইব কেমনে, খারাপ মানুষ তো আসে নাই, যুগের সবচাইতে বড় ইমাম আজকে আমার বাড়িতে। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওই বাড়িতে কেমনে খাবে, কিসের বিনিময়ে তিনি খাবে? ডাক দিয়ে বলে, বাজার বিনা কামে আমি আপনার বাড়িতে খাবো না, কিছু কাজ দিবেন। ওনার কৃষি কাজ ছিল, জমি ছিল, এই জমি উনি বাবা নিজে কাজ করতেন। এখন হুজুর বাচ্চা মানুষ, ওনার কাজ দেয় একদিনের, 2 ঘন্টায় কাজ করে তিনি শেষ করে ফেলে। এই অবস্থায় দিনাতিপাত চলতেছে, এমন একটা পরিস্থিতি। ও মুসলমান, মহব্বতের কান লাগিয়ে দাও রে। এবার
হুজুর তো দরজা বন্ধ করে আর খোলে না, 2 দিন হয়ে গেছে দরজা খোলে না। ওই মহিলা ডাক দিয়ে বলে, স্বামী হে, তুমি কারে আনছো? এই বাচ্চা কি ঘরের মধ্যে মইরা আছে না বাইচা আছে দেখো, পরে তো মানুষ মারার খেসারতে মামলার মধ্যে আমরা পড়ে যাব। ওই মুরব্বী দরজার মধ্যে যাইয়া কড়াঘাত করে ডাক দিয়ে বলে, এ বাজার, 2 দিন হয়ে গেল ঘর থেকে বের হও না, গোসল করো না, খাবার খাও না, তোমার কি ক্ষুধা লাগে না? আহারে, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক এমন কিছু খাবার খাওয়ায়, যেই খাবার জান্নাতি খাবার, পৃথিবীর কোনো খাবারের সাথে খাবারের মিসাল হয় না। প্রিয় মুসলমান, গভীর মনোযোগ লাগা দেন। হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী 7 দিন হয়ে গেল দরজার মধ্যে তিনি আঘাত করে জোরে জোরে আঘাত করতেছে। এমন সময়ে বাইরে আমার হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ভিতর থেকে বের হলেন। বের হয়ে ওই মুরব্বিকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে দেওয়ার পরে হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, সেই চাদরখানার মধ্যে ওই মুরব্বির এমনি ঢুকাইয়া দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ করে দেওয়ার পরে দেখতেছে উনি এখন আর এই ঘরের মধ্যে নাই, উনি এখন মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে রাহমাতুল লিল আলামিন বসা। ওই মজলিসের মধ্যে আবু বকর বসা, ওই মজলিসের মধ্যে ওমর বসা, ওই মজলিসের মধ্যে ওসমান বসা, ওই মজলিসের মধ্যে আলী বসা। একবার বলেন না আল্লাহু আকবার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার কিছুক্ষণ তিনি নবীজির জবান থেকে নসিহত শোনার পরে হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনাকে চাদর মোবারক থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে ভাইরা আমার হুজুর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী চাচা মিয়ারে জিগায়, চাচা আমরা কতক্ষণ এখানে ছিলাম? বলে, কেন এই মাত্র ঢুকলাম আর বাইরে হইলাম। বলে, না না চাচা, এখানে 1 দিন না 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, একটানা 40 দিন আপনি আপনার আমার চাদরের মধ্যে ছিলেন। একসাথে বলা যাবে কি মারহাবা? এবার তিনি চিন্তা করলেন, 40 দিন হোক আর 40 মুহূর্ত হোক, এখানে তো আমি ছিলাম। যাই হোক বাবা, উনি কিচ্ছু বলে না, চুপচাপ বের হয়ে গেলেন। এবার বের হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রী কান্দে আর কয়, স্বামী আমার, আমি তো মনে করছি তুমি গেছো গা। কয়, কেন কি হয়েছে? আমি তো হুজুরের ঘরে গেছিলাম। কয়, আমি তো মনে করছি তুমি শেষ। কোথায় গেলা? কইয়া গেলা না, 40 দিন পর্যন্ত তুমি নাই। চায়ের দোকানে গেলেন, যাওয়ার পরে সেখানেও একই অবস্থা। হাজী সাহেব, আপনি কি হজ করতে গেছেন নাকি? 40 দিন পর্যন্ত আপনি আমাদের বাড়িতে নাই, কারণ কি? কোথায় গেলেন? মনের কথা বলে না, বুঝে ফেলেছে এই সন্তান সাধারণ সন্তান না। ও মুসলমান, আপনাদের হাতে ধরি পায়ে ধরি বাবা, এমন একটা নামাজি সন্তানের বাবা হন, এমন একটা কোরআনওয়ালা সন্তানের বাবা হন, এমন একটা নেককার সন্তানের বাবা হয়ে আপনি মৃত্যুবরণ করেন। মা বোনেরা, এমন একটা নেক সন্তানের মা হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, খোদার কসম আপনি মৃত্যুবরণ করবেন কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন মর্যাদা দিবে, জান্নাতের মেহমান বানাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া, সুন্দর করে সাজাইয়া আপনার কবরের মধ্যে আপনাকে ঘুম পাড়াইয়া দিবে। হাসরের ঘন্টা বাজবে, আপনার ঘুম ভাঙবে না।